যুবকরা যদি দেশ পরিবর্তন করতে পারে, যুবকরা সমাজও পরিবর্তন করতে পারবে। একটা যুবক চেষ্টা করলে তার পরিবারকে ঠিক করে ফেলতে পারে। এই পাওয়ার যুবকদের ভিতরে আছে। যে যুবকরা আমাদেরকে দেখায় দিছে, 5 আগস্টে আমাদের দেখায় দিছে, গোটা বাংলাদেশ চেঞ্জ করে ফেলছে। কারা করছে? এই যুবকরা। এই যুবকরা যদি আবার ইসলামের জন্য ধাবিত হয়, দেখবেন ইসলামের কত খেদমত এদের দ্বারা আল্লাহ পাক করবে। আব্দুল্লাহ ইবনে ওমর কি ছিলেন? বদরের যুদ্ধে যেতে পারে না, এত ছোট সাহাবী। পা উঁচু করছে, তাও হয় নাই, লাইন দিচ্ছে না। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস কতটুক সাহাবী ছিলেন? রাসূল যেদিন ইন্তেকাল করে তার বয়স 13 বছর। এই 13 বছরের একটা ছোট বালক গোটা পৃথিবী চমকায় দিয়েছে। হযরত আলী যখন কালিমা পড়ছে তখন 9 বছর বয়স। হযরত উসামাকে যখন আল্লাহ রাসূল অন্তিম বেলায় সেনা প্রধান করে পাঠিয়েছিলেন, সেই সেনা সদস্যের মধ্যে হযরত ওমরের মতন বিচক্ষণ মানুষও ছিল, কিন্তু ওমরকে আল্লাহ রাসূল সেনা প্রধান বানান নাই। উসামা, যার বয়স মাত্র 14 বছর, সেই সেনা প্রধান বানিয়ে তার নেতৃত্বে একটা টিম পাঠাইছিলেন। আমরা ইসলামে দেখি আল্লাহ তাআলা যুবকদেরকে দিয়ে, ইয়ং জেনারেশনকে দিয়ে যে খেদমতটা ইসলামের জন্য নিয়েছেন, মুরব্বীদের জন্য অত খেদমত হয় নাই। তারা যে স্পিরিটের সাথে খেদমত করতে পারে, তারা তো গতির সাথে চলে। গতিটা শুধু একটু মোড় দিয়ে ইসলামের দিকে দিলেই ইনশাআল্লাহ তাদের জীবনও পরিবর্তন হবে, ইসলামের রং পরিবর্তন হয়ে যাবে। আপনারা দোয়া করবেন না? ইনশাআল্লাহ দোয়া করেন। আদর্শ পড়া যেন সব দিক থেকে আদর্শ থাকতে পারে। আদর্শ পড়া যেন সব দিক থেকে আদর্শ পড়া থাকতে পারে। এটা আদর্শ হবে যুবকদের জন্য, মুরব্বীদের জন্য, সব শ্রেণীর মানুষের জন্য। একটা এই মসজিদ প্রাণের মসজিদ হয়, খেদমত সব দিকে দিন শিখার একটা মার্কাজ হয়। মসজিদ তো 2 প্রকার, একটা জীবন্ত মসজিদ, একটা মুর্দা মসজিদ। রাসূল বলেছেন, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। কিছু মসজিদ থাকবে বিল্ডিং এবং টাইলস খুব কমপ্লিট, কিন্তু সেটা হেদায়েত শূন্য হবে, সেখানে হেদায়েত থাকবে না। আর কিছু মসজিদ থাকবে যেগুলোর ভিতর থেকে কার্যক্রম চলবে, যে কার্যক্রম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালিয়েছিলেন। মসজিদ ভিত্তিক চলবে, সেগুলো মসজিদ ভিত্তিক চলবে। আমরা পূর্ণাঙ্গ না করতে পারলেও চেষ্টা তো করতে পারি। ওমানা রাজান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলেন আমি তাকে সংকীর্ণ জীবন দিব, সংকীর্ণ জীবিকা দিব। এখন প্রশ্ন হতে পারে, যারা কোরআন থেকে বিমুখ পৃথিবীতে, তাদের পরিসংখ্যান দেখা যাবে তাদের জীবনের আয়েশ আরাম বেশি, আনন্দ বেশি, সুখ শান্তিও বেশি, বাহ্যিকভাবে খুব আনন্দে ফুর্তিতে তারা জীবনযাপন করছে। অথচ কোরআন বলছে যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জীবনে সুখ শান্তি বলে কিছু থাকবে না। এই 2টা জিনিস অনেকটাই সাংঘর্ষিক মনে হয়, কিন্তু বাস্তবতা হলো আল্লাহর কালাম তো কালাম, লা রাইবা ফি। বলেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো কি নাই। আপনি যাকে দেখছেন সুন্দর পোশাকে আছে, তার ভিতরটা তো দেখার সুযোগ নাই। আপনি যাকে দেখছেন এয়ার কন্ডিশন গাড়িতে আছে, তার ভিতরের মধ্যের অবস্থাটা দেখার সুযোগ আপনার নাই, ক্ষমতাও নাই। আপনি যাকে দেখছেন বিশাল বিল্ডিং এর মালিক, কিন্তু এই বিল্ডিং এর মালিকের কলমের খবরটা আপনি জানেন না। জানেন কে? আল্লাহ বলে বিল্ডিং দিছি ঠিক, এয়ার কন্ডিশন গাড়ি বাড়ি আছেও ঠিক, বিজনেসের পরে বিজনেসের মালিক সেটাও ঠিক, কিন্তু শান্তি নামক জিনিসটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন থেকে উঠাই দিয়েছি। শান্তি নাই, অশান্তি বিরাজ, তার জীবনের সংকীর্ণ জীবন। খাওয়ায় সুযোগ নাই, সুযোগ হলেও খেতে পারে না। বাংলাদেশের সেই সময়কালীন শ্রেষ্ঠ ধনী ছিলেন, সেই ধনীর সংবাদ, আমি নাম বলছি না, সেই ধনীর সংবাদ হচ্ছে যে মৃত্যুর সময় তার শুধু একটা ফল নিংড়ায় জিহ্বা দেওয়া যেত। তার সম্পদের কোনো অভাব নেই, কিন্তু রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়েছেন। যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, শান্তি নামক জিনিসটা তার জীবন থেকে বিলুপ্ত করে নেবেন কে? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের দিন লোকটা অন্ধ হয়ে উঠবে।
নাউজুবিল্লাহ মিন যালিক। অন্ধ হয়ে উঠবে কেন? কোরআন দেখেও দেখে নাই। পৃথিবীতে দেখার যদি হক থাকে তাহলে কোরআন দেখার হক ছিল। এই চোখ যদি দেখে কাউকে, সর্বপ্রথম মাকে দেখবে। মার দিকে তাকালে হজের সওয়াব হয়। আলহামদুলিল্লাহ বলেন। যাদের মা আছেন, এখনো বেঁচে আছেন, এটা সৌভাগ্য তাদের। মায়ের সাথে সদাচরণ, তার দিকে তাকায় দেখা, এটা ইবাদত, নিঃসন্দেহে ইবাদত। আর এই কোরআনের দিকে তাকায় থাকলে ইবাদত হয়। আপনি কতবার জিকির করবেন? কতবার জিকির করবেন? রাসূল বলেছেন, সকালে উঠে যদি কেউ একটা আয়াত শুদ্ধ করার চেষ্টা করে, কম পক্ষে 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন আল্লাহ তাআলা। 100 নামাজ নফল এই বছরে কার হয়েছে? ফরজই হয় না তো নফল। কিন্তু রাসূল বলছেন, তুমি মসজিদ কোরআন শরীফ নিয়ে বসো, একটু চেষ্টা করো। আর যাদের হয় না, হতে চায় না, ধাক্কা ধাক্কি লাগে, এই কষ্ট হয়, পড়তে কষ্ট হয়, অক্ষর উচ্চারণ করতে কষ্ট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহ দিয়ে বলেছেন, তোমার যদি ঠেকে কোরআন শরীফ পড়ো, কষ্ট করে পড়ো, তো আল্লাহ তাকে ডবল সওয়াব দান করবে। একটা হচ্ছে কোরআন শরীফ পড়ার সওয়াব দিবেন, আর একটা হচ্ছে কষ্ট করে পড়ছে, খুব কষ্ট মেহনত করে পড়ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বলেছেন যে আল্লাহ ওই রাখালের নামাজের ব্যাপারে খুব আশ্চর্যিত হন এবং খুব খুশি হন, যে রাখাল মাঠের মধ্যে আছে আর জোহরের আজান হয়েছে, রাখাল কাজ রেখে কাদামাটি অবস্থায় ওযুটা করে আলের উপরে দাঁড়িয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ এই রাখালের নামাজ কবুল করেন। কারণ কষ্টের জীবনে আল্লাহর ইবাদতে ফিরে আসা, এই যে রড মিস্ত্রি, অনেকে আছে শ্রমিক, এই শ্রমিকদের ধুলাবালি অবস্থায় অনেক শ্রমিককে দেখছি কষ্ট করে যদি এখানে খানা খায়, জোহরের নামাজটা ওই অবস্থায় নামাজ পড়ে আবার খানা খায়, আবার বিল্ডিং উঠে যায়, এদের নামাজ আর আমার নামাজ তো এক না। যে লোকটা ঠেকে কষ্ট করে কোরআন তেলাওয়াত শিখবে, আল্লাহ তাআলা তাকে ডবল সওয়াব দান করবে। প্রিয় ভাইরা আমার এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের কোরআন শরীফ শিখতে হবে কি হবে না বলেন? কিভাবে শিখবেন? কবে শিখবেন? শিখতে যখন হবে শিখে ফেলেন। সামনে রমাদানুল মুবারক, একটু নিয়ত যদি পাকা করে ধাক্কা দেওয়া যায় যে রমজানে আমি বিশুদ্ধ তেলাওয়াত করেই কোরআন শরীফ পড়বো। রমজান কোরআন নাজিলের মাস, আর রমজান আগে যে 4-5 মাস আছে, 4 মাস আছে, এই 4-5 মাসের মধ্যে আমি যে কোনো পদ্ধতিতে একটা তরিকা বের করে আমি কোরআন শরীফ শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন দেখি। না, ইনশাআল্লাহ কোনো দক নেই। হুজুর ওয়াজ করে সে দিক সুন্নত পড়ে বাড়ি যায়। ইনশাআল্লাহ আবার কি পড়বেন তো? ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন? মন থাকবে? ওই যে নামাজ পড়ে যে টুপিটা আবার পকেটে ঢুকাই দেন, আমার ওয়াজও টুপির সাথে ঢুকাই দেবেন। সাদাকাল্লাহুল আযীম। হুজুর যা বলছে বলুক, আমার কাজ আমি করি। আমাদের দায়িত্ব আমরা বলছি, শুধু দায়িত্ব পালন করছি তাই না, বলার দায়িত্ব পালন করছি তা না, নিজেও আন্তরিকভাবে একদম খালেস তৈরি আছি। আপনি বলেন যে হুজুর আমি কোরআন শরীফ পড়বো, আপনার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ করবো। সুতরাং আমার নামে, ইমামের নামে আপনি আল্লাহর আদালতে কিছু বলতে পারবেন না। শুধু এভাবে তাকায় থাকবেন, আল্লাহ বলে কোরআন শরীফ শিখলে, কিচ্ছু বলতে পারবেন না। শুধু ওয়াজ করে গেছি তা না, ব্যবস্থাও দিচ্ছি ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমার এই মুসল্লি সকলকে কোরআনের প্রতি দুর্বলতা, কোরআনের প্রতি আকর্ষণ, মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করে দেয়, এবং তাড়াতাড়ি অতি দ্রুত কোরআন শেখার জন্য একটা লোভ, একটা আগ্রহ, একটা হিরস আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক দেওয়ার মালিক কে?